আল্লাহ চ্যালেঞ্জ ছেড়া দিছে মানুষের সামনে যে তুমি মঙ্গল গ্রহে যাও বটে, চাঁদে যাও বটে, একবার আমার রাজত্বের বাহিরে বাইগা দেখাও। আইনাল মাফার ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, যেখানে ভাগবে ওইটা আমার রাজত্ব। আরেকটা বুঝেছেন আইনামা আনা মাআকুম আইনামা কুনতুম, যেখানে যাবে আমি সঙ্গে। বিদায় বাগার কোনো সুযোগ নাই। যার কাছ থেকে আসছি তার কাছে, এটাও একটা সলিউশন দিতেছি, বুঝাইতে চাইতেছি। আগে আগে কথা বলার আগে কে কখন যাব এটাও জানি না। কে কখন যাব না মেশিন দিয়া জানা যায়? হ্যাঁ, না রক্ত টেস্ট করে বলা যায়, না পেশাব পায়খানা টেস্ট করে বলা যায়। কত রুগীকেই তো ডাক্তার বলে দিল মরে যাবে, ও এখনো ২৫০০ বাজারে ঘোরে কিন্তু ডাক্তার নাই। পাওয়া যাবে না ২৫০০-এ, নাহলে বাংলাদেশে তো পাওয়া যাবে। লেখা দিছে আর বাঁচবে না, ও বাইচা বাজারে ঘুরতেছে, খবর পাইছে ডাক্তার নাই। হি ইজ গন, সে চলে গেছে ডাক্তার পাস হয়ে দুনিয়ারতে বিদায়, কিন্তু রুগী এখনো আছে। যদি না চিনেন আমার সাথে চলেন। জামাই লেখা দিছে শ্বশুর মরা যাবে, জামাই মারা গেছে, শ্বশুর এখনো আমার মহল্লার পাশের মহল্লায় জিন্দা আছে। জামাই ডাক্তার ছিল, তো সত্য এটাই। কে কখন যাব জানি না। বিদায় বিবেক আসে, বিদায় বিবেক মান, বিদায় বুদ্ধিমান, বিদায় একটা চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কতটুকু দিল, তার বিপরীতে আমি কতটুকু দিলাম। বা যদি গ্রাম্য শব্দ বলতে বলেন, গ্রাম্য শব্দ বলতেছি, কোনো উচ্চাঙ্গের বাংলা না। আল্লাহর নুন কতটুকু খাইলাম আর আল্লাহর গুণ কতটুকু গাইলাম, ভাবা উচিত। কিন্তু নাইলে এই অনুভূতির ভিতরে আসবে না যে কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো। যুবক, একটু ভাবো, একটু বিবেক লাগাও। তোমার যৌবন কত দামি। সমগ্র জগতের সম্পদের চেয়েও তোমার যৌবন দামি। সম্পদ দামি না যৌবন দামি? না, মনে হয় যুবকরা একমত না। কি যৌবন দামি? হ্যাঁ, যৌবন না থাকলে তোমাকে 14 তারিখে ফুল কে দিত? হ্যাঁ, কি দেখা ফুল দেয়? চুলের কাটিং দেখা? হ্যাঁ, না কি দেখা? তুমিও ফুল দাও কি দেখা? যুবতীরে দেখেই তো দাও। হ্যাঁ, আল্লাহ তো তৃতীয় লিঙ্গ বানাইলো, আজ পর্যন্ত একটা ফুল কিনা দিছো নাকি? হ্যাঁ, কেন? ওটা পুরুষও না মহিলাও না, কি লিঙ্গ? আরে তৃতীয়, দ্বিতীয় না, কয় দ্বিতীয়। কি? আমি ক্রিটিসাইজ করতেছি না, আল্লাহ এটা সৃষ্টি করছে তোমাকে আমাকে বুঝানোর জন্য। ও তো মারপেটে তৈরি হয়েছে। আল্লাহ যুবককে বুঝাইতেছে, তোকে ইচ্ছা করলে আমি এরকম বানাইতে পারতাম। নারীকে বুঝাইতেছে, তোকেও বানাইতে পারতাম। পুরুষকে বুঝাইতেছে, তোকেও বানাইতে পারতাম। একটু বিবেক দিয়ে চিন্তা কর না, তোকে আমি কত দামি যৌবন দিলাম। এটা কি নুন না? না নুন না। নেয়ামত লিখতেও ন লাগে, নুন লিখতেও ন লাগে, এই জন্য সহজে নুন বলতেছি, নাইলে নেয়ামত বলতাম। এটা কি নুন না? হ্যাঁ, এর চেয়ে দামি নুন কি? বলো যুবক,
তুমি কতটুকু গুণ গাইলা, কালকে এই চেহারাটা কিভাবে দেখাবা? একটু চিন্তা করো। ওইখানে তো আর কোনো পরিচয় চলবে না। যদি চলতো আইডি, তাহলে আমিও 2-4টা জমা করতাম, সবাই জমা করতো, কোনো আইডি তো চলবে না, দুনিয়ার কোনো পরিচয় তো চলবে না। হ্যাঁ চলবে যেটা, ওটা বলতে চাইতেছি, দুনিয়ার কোনো পরিচয় চলবে না। দুনিয়ার পরিচয় দুনিয়ার ভিতরেই। দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এটা দুনিয়ার পরিচয়, পরিচিতি। আল্লাহর কাছে এই পরিচয় পরিচিতি না। এই জন্যই আমি অল্প সময়, দীর্ঘ সময় কথা বললে যে অনেক কিছু হবে এমন না। আমার আগে হাসান জামিল সাহেব করে গেছেন, ওনার পরে আমার বয়ান করাই দরকার ছিল না, তারপরও ওয়াদা এই জন্য চলে আসছি। হ্যাঁ চিন্তা করি একটু যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম, এটার অস্তিত্ব কে দিছে? এত সুন্দর করে সাজাইছে কে? আজকে তোমাকে দেখা ওড়না গলায় নিয়ে ঝুলতে চায়, কে সাজায় দিছে? আল্লাহ তো বলে, কে তোকে সাজায় দিছে? আমা আতাই তো কাইনা নে তন্দুরু বিহা। চক্ষুটা কি আমি দেই নাই তুই দেখিস? আমা আতাই তো কাউদুনা নে তসমাউ বিহা। কানটা কি আমি দেই নাই তুই শুনিস? আমা আতাই তো কালিসানান তন্তিকু বি। জবানটা কি আমি দেই নাই তুই বলিস? আমা আতাই তো কাকলান তুমাইয়িজু বি। বিবেক বুদ্ধি কি আমি দেই নাই? ব্রেন কি আমি দেই নাই? আজকে তুই নিচেকে ফুটায় তুলছিস, কে দিছে ব্রেন? আল্লাহ বলে আমি দিছি। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি। তোকে কি দিল দেই নাই তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা। দুটা হাত কি তোকে দেই নাই কর্ম করার জন্য? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা। দুটা পাকি দেই নাই যেটা দিয়ে তুই চলস? আমা কুনতা সগীরা বলনা ফামান কাব্বারাক। তোকে কে বড় করলো? আমা কুনতা যাইফা বলনা ফামান আগনাকা ফামান কওয়াকা। তোকে শক্তিশালী সুঠামত তোকে দিল? আল্লাহ তো বলে বলনা কে দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক। তুই তো অজ্ঞ ছিলি, বল না তোকে এই শিক্ষার মেধা কে দিল? আজকে তুই বিসিএস ক্যাডার, একটু ভাবিস না তোকে মেধা কে দিল? কি যুবক, মেধা দিয়েই তো অর্জন করা হয়। হ্যাঁ কে দিছে এখানে মেধা? হ্যাঁ তাইলে আল্লাহর অধিকার আছে জিজ্ঞাসা করার, তুমি আমাকে কি দিলা? হুজুর্গ কাছে তর্জমা একটা আছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? আমার কাছে আরেকটা তর্জমা আছে, যেটা কোনো উর্দু কবি লেখছেন, যে বতা তুনে মুঝে क्या दिया, বতা তুনে মেরে লিয়ে क्या किया। বল তুই আমার জন্য কি করলি? 96টা নেয়ামত তো তোকে দিলাম, তুই আমাকে কি দিলি? আর রহমানে 96টা নেয়ামতের কথা আছে, নুনের কথা আছে। আল্লাহ একটা প্রত্যেকটার পরেই বলছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। তো ওই কবি তর্জমা করছে, বল তুই আমাকে কি দিলি? আমি তো তোর জন্য করলাম, তুই আমার জন্য কি করলি? 2500-এর মানুষ, লম্বা বয়ান হবে না। দেখি এতটুকুর ভিতরে আপনাদের বুঝে আসে কিনা, বিবেকের পর্দা খোলে কিনা, বুদ্ধির পর্দা খোলে কিনা। একটু চিন্তা করি, বিবেক আছে বিদায়, বুদ্ধি আছে বিদায়, মেধা আছে বিদায়, যে আল্লাহর যে নুন খাইলাম, আমি গুণ কতটুকু গাইলাম। যদি প্রশ্ন নাতে আসে যে গুণ গাইতে পারি নাই, তাইলে অনুভূতি ভিতরে আসা উচিত, চিৎকার আসা উচিত ওই ব্যক্তির মতো
বনি ইসরাইলের ওই গুনাহগারের মতো, ওই বদমাইশের মতো যে গুনাহ করতে করতে জীবনটাকে কাটায় দিছে, কোনো এক পর্বে আইসা চিৎকার দিছে, হায় আমার কি হবে। কাহিনীটা বলেই দিই, প্রতি রাত্রে 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করতো বর্তমান টাকা হিসাবে জিনার পিছনে। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে অজোরে কাঁদতেছে, জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? টাকা দিয়েই তো আনলাম, বিনা পয়সায় তো আনি নাই, তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি। তো বলতেছে শোন কিফিল, এর নাম কিফিল ছিল, কিফিল। শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিছি। কাঁদি কেন জানিস? যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। শুনতে দেরি, ওর দিল ফাইরা যেতে দেরি হয় নাই, একটা চিৎকার দিয়া পড়ছে, একদিনে তোর এই অবস্থা, তো কালকে আমার কি হবে? কালকে আমার কি হবে? চিৎকার দিয়া পড়ছে। পুরা বলছে বোন, টাকার থৈলি তোকে দিয়া দিলাম, আঙ্গুলও লাগাবো না, কিন্তু একটা অনুরোধ করব, তোর চোখের পানি দিয়ে আল্লাহকে বলা দে না যে আমি তওবা করলাম, আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে। ওই রাত্রি কিফিল মারা গেছে, সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। আজকে আমিও চাই যে এই মজমার বিবেকের ভিতরে ওই প্রশ্ন উঠুক, আর ভিতরে একটা চিৎকার উঠুক যে কালকে এই চেহারাটা কি করে দেখাবো। আর এই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে, আর হাত দুইটা উঠা বলে সুবহানাক, সুবহানাক, আল্লাহ তুই পবিত্র, ফাকিনা আযাবান নার, আমাদেরকে দুজক থেকে বাঁচানা। এটাই চাইতেছি, আর কিচ্ছু চাইতেছি না, এটাই বুঝাইতে চাইতেছি যে নুন কতটুকু খাইলাম। আমি মা বোনদের কাছে আওয়াজ পৌঁছলে এদেরকেও বুঝাইতে চাইতেছি যে নারী নারীর জায়গায় পুরুষ, পুরুষের জায়গায় যুবক, যুবকের জায়গায় যুবতী, যুবতীর জায়গায় গরিব, গরিবের জায়গায় ধনী, ধনীর জায়গায়, প্রত্যেকে তার জায়গায় বসে চিন্তা করুক যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাইতেছি। আজ পর্যন্ত অস্তিত্বটা এটা অতীত নুনের নিদর্শন, পাক্কা ঠাক্কা একটা চিত্র। যে আল্লাহ যদি নুন না দিতেন তাইলে এইখানে এসে আমি দাঁড়াইতে পারতাম না। কি এই পর্যন্ত পৌঁছতে পারতেন? কি ছিল আপনার ভিতরে? একটা পানির ফোঁটাই তো ছিল। মনে উঠছে রাগ হয়ে যাবেন বলবো, ইয়াজিদ বিন মুহাল্লাব এক প্রতাপশালী রাজা ছিল ইসলাম মুসলমানের ইতিহাসে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায় তো শান শওকত নিয়ে বাড়ির থেকে বাহির হইতেছিলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহ এক উঁচা জায়গায় দাঁড়ানো ছিল, তো উনি একটু বেকা চোখে দেখছেন, বেকা চোখে। ইয়াজিদ বিন মুহাল্লাব দেখা ফেলছে, বলছে ডাইকা নিয়ে আসো একে। তো নিয়ে আসছে, তো বলছে আমাকে এরকম বেকা চোখে দেখলা কেন, তুমি কি আমাকে চিনো না? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি, তোমার চেয়ে, তুমি তোমাকে যতটুক না চিনো এর চেয়ে বেশি আমি তোমাকে চিনি। তো বাদশাহ হাক্কা বাক্কা খেয়ে গেছে, বলছে এটা কি করে সম্ভব, বলো তুমি আমাকে আমার চেয়ে বেশি কিভাবে চিনো? ক্বালা আউয়ালুকা, তারপরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে আমা আউয়ালুকা নুতফা, তোমার শুরুটা কি একটা বীর্য ছিল না? তো মালিক ইবনে ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে বালা, অবশ্যই। বলছে আখেরুকা জিফা, তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত একটা লাশ হবে না? বলছে অবশ্যই।
বলছে বাইনাহুমা তাহমিলু কাদিরা, মধ্যখানে এই দুইয়ের মাঝে তুমি আর আমি পেশাব পায়খানার একটা টুকরি, পেটের ভিতরে কি? ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে ওয়াল্লাহি আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো, এই চামচগুলো আমাকে চিনে নাই। তোমার কথা আমার বিবেকের পর্দা খুলে গেছে। সত্য এটাই, যেই জায়গায় এখন দাঁড়ানো আছি আল্লাহ নুনের উপরে এই জায়গায় দাঁড়ানো আছে, ঠিক না? নাইলে কি ছিলাম? মার পেটের থেকে তো নিশ্চয় আসছি, সাজাইছে কে? এই পর্যন্ত নিয়ে আসছে কে? এখন লালন পালন কে করতেছে? প্রমাণ, লালন পালন কে করতেছে? ডেলি 550 লিটার অক্সিজেন দিতেছে। কয়বার আল্লাহ বলি? ও যুবক বলো না, কয়বার আল্লাহ বলো? 24 ঘন্টা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেছে, বাধাহীন। যদি একটু বাধা দিয়া দেয় তো তোমার চিৎকার বাহির হয়ে যাবে। শুধু চিৎকার না, 2020-এর চিত্র চলে আসবে। 2020-এর চিত্র বাংলার মিডিয়ায় লেখা আছে। কেউ বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দাও, ডাক্তারদের টিমকে বলছিল পুরা সম্পত্তি লেখা দিব। ওটা বাংলার পেপারে এখনো লেখা আছে। তোমাকে তো 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস নিতে দেয়, 80,000 বার নিতে দেয়। কয়বার? কয়বার? কয়বার আল্লাহ বলো? 1000-এ একবার বললে কয়বার বলা দরকার? 80 বার কোন যুবক আল্লাহ বলে? এ তো পুরা 24 ঘন্টা একবার বলে না। মাসে একবার বলে কিনা সন্দেহ আছে। রাগ হয়ে যাবা? সারাদিনই তো নেটের ভিতরে থাকে, আল্লাহ বলার সুযোগ কই? খালি 2-3 মিলা দেখতে থাকে, ঠিক না? জান্নাত তো ভুলেই গেছে, ঠিক না? যার কারণে এইখানে স্ক্রিনশটের ভিতরে টাচ কইরা চুমা খায়। কি খায় না? জান্নাত মনে থাকলে তো কোনোদিন স্ক্রিনশটে চুমা খায় নাকি? পাগল। কই রইছে ও আর চুমা খায় কই, ঠিক না? কমসে কম হাজরে আসওয়াদও যদি হইতো যে সামনাসামনি দেখা যায়, হাত উঠে চুমা খেলাম, তাইলে তো মনে বুঝাইতাম। নেটের ভিতরে ও কই তুমি কই? ও যুবক, পায়ে হাত রাখি, এত নষ্ট হইও না। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, উচিত তো ছিল 80 বার আল্লাহ বলা। ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে ক্লিন করেন, পরিষ্কার করেন। কয়বার আল্লাহ বলি? 24 ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ কে করেন? এটা কি নুন না? না নুন না। গুণ কতটুকু গাই? কতটুকু গুণ গাই? একটু আমার বিবেককে আমি প্রশ্ন করি। খোদার ওয়াস্তে করেন। হইতে পারে প্রশ্ন করতে দেরি, কারো হয়তো এখান দিয়ে পানি বাইয়া পড়তে দেরি হবে না। আর যদি পানি বাইলো, রব্বে কাবার কসম, কাল পর্যন্ত আসার পূর্বে গুনাহ মাপ, জাহান্নাম হারাম। কি ভুল বলতেছি? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু জাহান্নামের উপরে হারাম। খালি চোখ না, শরীরটাও না, শুধু চোখ? না হাসপাতালে নিয়ে চোখ খুলে রেখে দিব আর বাকিটা পাঠায় দিব? এমন তো না, পুরা দেহ হারাম। হইতে পারে এখন বিবেককে প্রশ্ন করলে, বহুত মানুষ আছে এখানে, বিবেককে যদি ভালো মতে প্রশ্ন করে যে নুন কতটুকু খাইলাম, কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাইলাম,
কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো? হতে পারে ভিতর থেকে ধাক্কা দিয়ে এখান দিয়ে পানি বাড়ি করে দিতে পারে, হইতে পারে ভিতরে চিৎকার বাহির করতে পারে, চিৎকার হয়তো আমরাও শুনবো না, ভিতরে চিৎকার দিয়া বলবে হায় করলাম কি। এই চিৎকার দুনিয়া না শুনলো, পাশের ব্যক্তি না শুনলো, আল্লাহ শুনবে। আমি হাদিসে কুদসি দিতেছি, নাইলে আল্লাহ এই কথা কেন বলতেন? ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তোর দিলের চিৎকার দিতে দেরি যে আমি বুঝি শেষ, হায় কালকেই চেহারা কিভাবে আল্লাহকে দেখাবো। ভিতরে যদি হায় ওঠে তো আল্লাহ বলে এটা তোর পর্যন্ত সীমিত থাকে না, আরো সে আয়সা হিট করে। আমি আল্লাহ রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা আয়সা সান্ত্বনা দিতে দেরি করি না। আমি সান্ত্বনা কি দেই শোন, একটু কান খুলা ভালোভাবে শোন। আল্লাহ বলে আমি বলতে থাকি লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সবকিছু মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই আমি আজিজুল গফফার। যদি ভিতর থেকে চিৎকার আসে, আর হাত উঠে গেলে তো কোনো কথাই নেই। হাত উঠে গেলে, একটু আগে না বললাম, হাত উঠা যদি সুবহানাকা বলে একটা চিৎকার দেয়, ফাকিনা আযাবান নার, তো আল্লাহ আরেক জায়গায় বলে মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। তুই হাত উঠায়া চিৎকার দিতে দেরি, আমি হাতছানি দিয়া তোরে বুকে নিতে দেরি করলাম। মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। বিদায় ২৫০০-এর মানুষ আজকে চিন্তা করি, ২৪ ঘন্টা যিনি শুরু, ২৪ ঘন্টা যিনি আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতেছেন। আল্লাহ বলে ২৪ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলতেছি, তুই আমার জন্য কতটুক করিস? ও যুবক, পায়ে হাত দেই তোমাদের, বলো তোমরা ১ জন ২ জন ৩ জন মিলা নেটের ভিতরে যা দেখো, আচ্ছা বলো তোমাদের ঘরালারা যদি জানতো তাইলে কয়জনকে ঘরের থেকে জুতা দিয়া পিটা জুতা মাইরা বাহির করতো মা বাবা? আমি তো বলি আল্লাহ যদি সাত্তারি না করতো, রব্বে কাবার কসম কোনোদিন এখানে বসার সুযোগ হতো না। কুরবান যাও আল্লাহর উপরে। আল্লাহ বলে ২৪ ঘন্টা লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে অভ্যস্ত, তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনাহ ভালোবাসস, আমি লুকানো ভালোবাসি। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। বল তুই আমার জন্য কি করিস? কি করিস তুই আমার জন্য? কয়বার আমাকে ডাকিস? আল্লাহ বলতে দেরি, ৪০ নেকি দিতে দেরি করে না। না ভুল বললাম? আল্লাহ কোরআনের শব্দ না, ৪ হরফ ১০ করে হইলে কত? আল্লাহ বলতে দেরি, ৪০ নেকি দিতে দেরি করে না। এই উম্মত তো ১ নেকি দিয়ে জান্নাতে যাবে, তোমার কাছে তো ৪০টা আছে। দেখাইতেছি হুজুররা মনে হয় নাও মানতে পারে, কেননা টেকনোলজি জমানার হুজুর তো, আর আমরা তো মশারি জমানার হুজুর। ১ নেকি দিয়ে জান্নাতে যাবে। কারো কিয়ামতের দিন ১ নেকি লাগবে পাশ করার জন্য, এই উম্মতের জান্নাতে যাওয়ার জন্য। তো আল্লাহ বলে নিয়ে আয়, দেখ আত্মীয় স্বজন দেয় কিনা। সুযোগ দিলাম তোকে, সিদ্ধান্ত দিলাম না, পাঠাইলাম না দোজগে, পেন্ডিং রাখলাম, যা নিয়ে আয় নাকি। তো ঘুরা ঘুরা ক্লান্ত হয়ে ফিরবে। ফিরতে ফিরতে রাস্তায় দূর থেকে একজনে ডাকবে, এই এদিকে জিজ্ঞাসা করবে তোর এই দুরবস্থা কেন?
চেহারার অবস্থা, শরীরের অবস্থা। আপন জনের কাছে বললাম, কোনো কাজ হলো না, তোমাকে তো চিনি না। বেটা বইলা দেখ না, কাজ হইলেও তো হইতে পারে। তো জিদের ঠেলায় বলবো এক নেকি লাগবে, এক নেকি। একটু আসে না অনেক সময় বিরক্ত করলে জিদের ঠেলায় বলে, তো জ্যাবেরতে বাইর করে এক নেকি দিয়া বলবে চল এই যে এক নেকি। জানতে কা এক নেকির লিগে চেহারার কি অবস্থা। কিন্তু এক নেকি পাইব, খুশিতে আটখানা হয়ে ছুটব, যে আল্লাহর কাছে দাঁড়াইব, এক নেকি নিয়ে আসছি। আল্লাহ আজ সব জানা সত্য জিজ্ঞেস করবে, তোকে নেকি কে দিল? এখন তো পাওয়া গেছে না, কি পাশ হয়ে গেছে না, এক নেকি পাইলেই। আর পাশ হইলেই তো বাপ চেঞ্জ, ঠিক না? এখন বাপ নিয়া বলতেছে কিয়ামতের মাঠে কি আপনি একা, আর কেউ নাই? আল্লাহ কয় পাশ হইতে না দেরি, পাবলো লইলি। তা আল্লাহ ডাব বলবে যা নেকি কে দিছে ওরে নিয়ে। তো আসবে, বলবে আল্লাহ ডাকে, কয় কেন? কয় তুমি না নেকি দিছ? এতক্ষণই তো ভালো আছিলাম, দূরে দাঁড়ায় আছিলাম, নেকি দিয়া তো বিপদে পড়লাম। তো যাবে আল্লাহর সামনে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন? তো ও একটু ভাবে আসবে, আসেই তো একটা, আমার কি কামে লাগবো? ভাবলাম কিয়ামতের মাঠে এটা বিনষ্ট করবো কেন, ওর কাজে লাগতেছে লাগাই দিলাম। তা আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? তো যেটা এক নেকি দিয়া পাশ হয়ে গেছে, ওকে আল্লাহ বলবে খুশ বিয়া দিয়া আখিকা, তুই আর হাত ধর, চল দুজন জান্নাতে। আমার চেয়ে বড় দাতা হইতে দিব না, আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। আমি বড় দাতা, আমি বড় দাতা, আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। তো এক নেকি দিয়ে যদি পার হওয়া যায়, তা আপনার কাছে তো 40 নেকি আছে। কি আল্লাহ বললেই হয় নাকি? হয় নাকি? আল্লাহ বললেই 40 নেকি। সৌভাগ্যবান ওই সমস্ত লোকগুলা যারা কথায় কথায় আল্লাহ বলে। আছে দুনিয়াতে কিছু লোক কথায় কথায় কি বলে? আল্লাহ বলে। আল্লাহ তো শেষ জায়গায় চলে আসছি, আল্লাহ 24 ঘন্টা আমাদের সাথে লুকোচুরি খেলে জিজ্ঞাসা করে তুই আমার জন্য কি করলি। বিদায় বিবেক আলার এই জিনিস চিন্তা করা উচিত। ব্রেন আলা, বিবেকওয়ালা, বুদ্ধিওয়ালা, বিদ্যাওয়ালা, ওর চিন্তা করা উচিত, যেন না চলে যাবে কালকে যে আল্লাহ কি দিল, আমি কি দিলাম, নুন কতটুকু খাইলাম, দিন কতটুকু গাইলাম, কালকে এই চেহারাটা কি করে দেখাবো। ওইখানে তো একটা প্রশ্ন আছে, লাতুস আলুন্না আনিন নাঈম, সমস্ত নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব, প্রশ্ন উত্তর হবে। প্রশ্ন উত্তরই বা কি করে দিব? কেননা দুনিয়ার কিছু তো চলবে না, চলবে এটাই যেটা আমি বলতেছি, যদি প্রস্তুতি নিয়ে যাওয়া যায়। চলেন শেষমেশ বাদ দিলাম কি নুন খাইলাম আর কি খাইতেছি। আল্লাহ বলে ডেলি আমি 5 বার ডাকি, কয়বার কয়জন আসে, কয়বার আসে? বেশিরভাগই তো এখানে 5 ওয়াক্ত নামাজির সংখ্যা কয়জন হবে এখানে? মাদ্রাসার হুজুরদের বাদ দিলে কয়জন হবে? কেউ তো 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। কেউ তো 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না। 4 ওয়াক্ত পড়ে তো 5ম ওয়াক্ত পড়ে না। 5 ওয়াক্ত পড়লেও পাবন্দির সাথে জামাতে পড়ে না। আল্লাহ ডাকে, মসজিদে আসে না। আল্লাহ বলে ডেলি তো 5 বার ডাকি, কয়জন আসে, কয়জন সাড়া দেয়, কয়জন সাড়া দেয়, কয়জন আসে? কে ডাকে ডেলি? আল্লাহ কে? পরিচয় জানেন? কোত্থেকে জানবেন? রাগ হয়েন না, 2,500 মানুষ।
99 নামের অর্থ তো কোনোদিন দেখি নাই। যদি দেখতাম তাহলে আল্লাহ চিনতাম। দুঃখ তো আমার এইখানেই, মনে চায় মাঝে মাঝে ছাপায় নিয়ে আসি। দোয়া করেন যাতে নিয়ে আসতে পারি 99 নামের অর্থ, আর আপনাকে হাতে তুইলা দিই, বাড়িতে যে একটু দেখেন যে কে ডাকে আমাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল আল আখির আল যাহির আল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ বলে বাদ দিলাম, কি নুন খাইলি আর কি খাইতেছিস, বাদ। ডেলি তোকে 5 বার ডাকি, তুই কয়বার আসিস? আমি ডাকি, তারপরও তো আসিস না। একটু চিন্তা কর, একটু চিন্তা করি না যে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবো। একটু চিন্তা করো যুবক, হতে পারে তোমার নামের লিস্টে তোমার নামটা ওই লিস্টিতে হইতে পারে। আমি বদদোয়া করতেছি না, বলতেছি হইতে পারে। হাদিসের আলোকে বলতে পারি, কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিচ্ছি, শোয়ায় দিলাম। হইতে পারে তোমার নামটাও ওই লিস্টিতে আছে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। আমি হাদিসের দ্বিতীয় অংশ পড়লাম। প্রথম অংশ হইল শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। উদাসীন আর মাথা আল্লাহ করে। কত যুবকই তো আছে আমরা যৌবন, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। তোকেও দিতে পারি, হইতে পারে তোর নামটাও আছে। সত্য এটা, একটু ভাবি। ওয়াজ তো গতকালকেও শুনছেন, আজকেও শুনছেন। আজকে আর লম্বা করার প্রয়োজন মনে করি না। ভাবেন, একটু চিন্তা করেন বিবেক দিয়া, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। বলবেন এটার থেকে পরিত্রাণের রাস্তা কি? এই উম্মতের জন্য এখনো রাস্তা খোলা আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত খোলা আছে। আল্লাহ এই উম্মতের জন্য ঘোষণা দিয়েছেন, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। আমি হাদিসে কুদসির একটা পাঠ দিলাম, পাঠ। এই হাদিস অনেক লম্বা, পুরা হাদিস হলো এরকম, আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কিরামতি আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম উবতালিহিম ফিল মাসাইব লিউতহিরাহুম মিনাল মাআইব। পুরাটা, কিন্তু আমি এতটুক বললাম। আল্লাহ তো বলে উম্মতে বন্ধুর উম্মত, তোমাদেরকে আমি রহমত থেকে বঞ্চিত করি নাই। আহলু মাসিয়াতি
লা আকনুতুহুম মির রাহমাতি, যতই গুনাহ করো না কেন আমি রহমত থেকে বঞ্চিত করি না। ইন তাবু, তওবা করতে দেরি, আনা হাবিবুহুম ওয়া ইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি করি না, আর তোমাকে বন্ধু বানাইতেও দেরি করি না। কে বন্ধু হয়? বানায় কাকে? আমাকে। বন্ধু বানায় না। কে বন্ধু? হায় হায় হায়, কত বড় কপাল উম্মত ভাবলো না। আল্লাহর বন্ধু হওয়া কত বড় কপাল। চেরাঙ্গুলা না? হুজুরে কয় চেরাঙ্গুলা। আল্লাহর বন্ধু হওয়া কি চেরাঙ্গুলা কপাল? এত বড় কপাল যে দুনিয়ায় কারো কাছে ফিতা নাই যে মাইপা দেখাবে। কার বন্ধু? আল্লাহর বন্ধু। হ্যাঁ, আমাদের মাথার কপাল চেরাঙ্গুলা, এটা ঠিক আছে, কিন্তু যে আল্লাহর বন্ধু ওই কপাল দুনিয়ার কেউ ওই ফিতা দিয়া মাইপা বলতে পারবে না। আল্লাহ বন্ধু বানায়। রাস্তা এখনো খোলা আছে, বিদায় আসেন। আজকে যদি আমার কথা বুঝে আইসা থাকে তাহলে চলেন এখন আল্লাহর কাছে তওবা করি। এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে ছাদে ছাদে। হ্যাঁ, উম্মতে মুহাম্মদী তো চিনল না, কোন উম্মতের জন্য মনে হয় আসেন নাই। এই উম্মতের জন্য ছাদে চলে আসেন। আর আয়েশা বলে আমি ছাদে আসছি, তুই কয়েক কদম দিয়ে আয় না, তুই কয়েক কদম দিয়ে উপরে আয় না। এটাই মনে হয় হাদিস বুঝায়। আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, আলা মিন মুস্তাগফির, বুখারীতে আছে আলা মিন মুস্তাগফির ফাগফির আলা। কি আসিস? মাপ চাস? চলে আসছি ছাদে, তোগো বাড়ির দুনিয়ার ছাদে, কয়েক কদম দিয়ে আয়া পড়, আয়া পড়। এই জন্যই তো আল্লাহওয়ালারা রাত্রে ঘুমাইতে পারে না, ওরা ঘুমাইতে পারে না, ওরা যা ঘুমায় আগেই ঘুমায় নেয়, এসা পড়েই ঘুমায় যায়, তাড়াতাড়ি এসা পড়ে আর চিৎপটম। একটু চোখ লাগাই ওই প্রথম আকাশে আসতে দেরি, উঠতে দেরি করে না, তখন মুসল্লায় বসে চিৎকার দিতে থাকে, কুমকুমিয়া হাবিবি কামতা নামু আজাবান লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। তো চিৎকার দিতে থাকে, মালিক তুমি ঘুমাও না, আইসা পড়ছ বাড়ির ছাদে, আমি ঘুমাই তো ঘুমাই কি করে। তখন মুসল্লায় পুরা চিৎকার দিতে থাকে আর বলতে থাকে, किसी को सोने में मजा, किसी को खाने में, किसी को मजा आता है सोने में, किसी को मजा आता है खाने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। না মনে হয় বুঝাইতে পারিনি। তো প্রথম আকাশে চলেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন? দুনো হাত এমনি উঠান, দোয়া যেরকম করে এরকম ভাবে উঠান, এইভাবে উঠান, এইভাবে, এমনি না, এইভাবে। আর বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। এত বড় মজমা, আল্লাহ বলেন পুরো উম্মতের গুনাহ মাফ করে দেন, জিন ইনসানের গুনাহ মাফ করে দেন, শুধু আমাদেরটা না, মাফ করে দেন মালিক। নামান কব্বে কাবার কসম, যদি মনের থেকে মাপ চেয়ে থাকি তাহলে গুনাহ মাফ। আজকের থেকে যুবক নতুন জীবন কাটাইতে পারো, তোমার আমল নামা সাফ পরিষ্কার। যদি মনের থেকে বলে থাকো যে কালকের থেকে আমি চেঞ্জ হব, ভাববো, আর ভাবনাই তোমাকে বিকাশ ঘটাবে, গুনার থেকে বাঁচাবে।
দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না 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 না। সবাই হাত উঠাইতে চায় না। হ্যাঁ, নামাও নামাও। সামনে রমজান আসতেছে, এটা রজব, পড়ায় যাওয়ার পথে, তারপরে শাবান, পরের মাসেই আসতেছে রমজান। এই জন্য তো আমি বলি 4 মাস যদি আমার জাতি গুনাহ না করত, আল্লাহ বলে 4 মাস গুনাহ করিস না। ফালা তুজালিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে গুনাহ করো। রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, আরবাতুম মিনহা হুরুম, এই 4 মাস গুনাহ করো না। আমার জাতি যদি না করত, এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো না। আর যুবকদেরকে 2টা কথা বলবো, আজকের থেকে অঙ্গীকার করো, নেট দেখা স্ক্রিনশট নিয়া আর কোনোদিন চুল কাটবো না। রাজি? কে কে অঙ্গীকার করতে পারো যে না? নামাও, কেননা আমার কাছে যুক্তি আছে। বলো, তোমাদের এই নেটে দেখা স্ক্রিনশট নিয়া চুল কাটা দেখা 2500-এর কোনো মেয়ে তোমাকে এই পর্যন্ত প্রেমপত্র দিছে না? মেসেজ পাঠাইছে না? I.U বলছে? তাহলে কেন তুমি 100 টাকার চুল 300 টাকা দিয়ে কাটাও? বরং নবীর আদর্শে কাটাও। প্রত্যেক চুলের বদলায় নেকি পাবে। কয়টা চুল তোমার মাথায়? মেশিন আসে নাই যে গয়না দিবে, টাকা গণার মেশিন আসছে, চুল গণার মেশিন আসে নাই। আর কিয়ামতের দিন সুযোগ হবে, আল্লাহর রসুলকে দুনিয়ায় দেখো আর না দেখো, কিয়ামতের দিন যখন দেখবে তো তুমি হাত পাতার সুযোগ এবং সাহস হবে যে আপনার আদর্শে চুল কাইটা আসছি, কি দিবেন দেন না। তুমি 1 হাত পাতবে, আল্লাহর রসুল 2 হাত বইরা দিবে। 2 কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের মাঠের রাজা 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 রাজা। আল্লাহ মালিক বটে, রাজা উনি। এই জন্য আল্লাহর জান্ডা ওনার হাতে থাকবে। উনি নিজে বলছে, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে। শাফাতে কুবরা ব্যতীত আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না, সেজদায় যতক্ষণ না পড়বেন। তারপরে আল্লাহ খোলা আম ঘোষণা দিবে, কোনো পর্দার ভিতরে না, কোনো লুকায় না, কোনো ছুপায় না, কোনো ডাইকা না, কোনো সাইকা না। সমগ্র নবী রসুলের সামনে ঘোষণা দিবে। যখন উম্মতি বলে একটা চিৎকার দিবে, তখন আল্লাহ ঘোষণা দিবে, সালতু তা সাফি তুসাফা, রাজা আপনি যাকে চাবেন, যতগুলা চাবেন জান্নাতে দিয়ে দিব। যার জন্য সুপারিশ করবেন তাকে জান্নাতে দিয়ে দিব। যুবক, ওই দিন হাত পাতার সুযোগ হবে, সাহসও হবে। হইতে পারে শুধু এতটুকুও চাইতে পারো যে হাত বইরা দিতে হবে না, খালি 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 একটা কলমের খোঁচা দিয়ে দেন। কি বুঝাইতে পারি না? একটা কলমের খোঁচা কি? একটু সুপারিশ করে দেন। কি খালি আপনি একটু সামনে যায় বইলা দেন, আমার মানুষ, আমাগো মানুষ, ঠিক না? কি অন্য ভাষায় বললে বলতে পারতাম, পাঞ্জাবিতে বলে কয় সাডা বান্দা হয় জান দে। আপনি খালি একটু বইলা দেন যেটা আমার মানুষ, যেতে দাও, ঠিক না? আল্লাহ নবীজি যখন কিয়ামতের দিন বইলা দিবে, আর আটকায় তো আটকায় কে? কি হুজুর আটকাইব? হ্যাঁ, সত্য তো। এই জন্য পায়ে হাত দিয়া কই,
আর চুল নেট দেখা কাটো না, টাকার অপচয় করো না। হইতে পারে সেলুনালারা শুনলে আমার উপরে রাগ হবে। আরেকটা এলান আছে 2, 3, 4 ফেব্রুয়ারি টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমা। কে কে যাব? সত্য? 2,500 থেকে শর্টকাট রুট আছে নাকি টঙ্গী? ও আইটাও যাওয়া যায়? হ্যাঁ, এই সাব্বাস, তাহলে তো কোনো কথাই নাই। আল্লাহ কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কথা শেষ। দোয়া। পর্যন্ত দাদা খোলার ইচ্ছে মতো পেছনে একটা ভবনের প্রয়োজন, 5 তলা ফাউন্ডেশন। দোয়া করেন আল্লাহ দান কবুল করুন ইনশাআল্লাহ। মাদ্রাসাওয়ালা বলে দাওরা খুলবে, পিছনে বলে একটা ভবন লাগবে। দোয়া করতে করতে বলতেছে। কি দোয়া করবেন আপনারা? শুধু দোয়া? হ্যাঁ, দাওয়াও করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আরে বেশি দিতে হবে না, আপনি একটা ইট দেন, 1 কেজি বালু দেন, 1 কেজি সিমেন্ট দেন, 1 কেজি লোহা দেন। যদি 10,000 কেজি লোহা লাগে, 10 টন, 10,000 কেজি, আপনি 2 কেজি দেন। কে বলছে আপনাকে টন দিতে? এইভাবেই হয়ে যাবে, আপনার অংশ হয়ে গেল। কিয়ামতের দিন যখন হুজুররা জান্নাতে যাবে, চলেন গল্পটা শুনাই দিই। এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, ফয়সালা হইলেও পাঠাবে না। প্রথম এক জায়গায় নিয়ে দাঁড়া করায় রাখবে। হাফেজ আলেমরা যেদিক দিয়ে জান্নাতে যাবে, ওই রাস্তার পাশে দাঁড় করায় রাখবে। আর যখন এরা ওইখানে পৌঁছবে, তো আল্লাহ এদেরকে মনে করায় দিবে, যে যাকে চিনো ধরো, গেল কিন্তু। তো যায়া ধরবে। আপনারা না 2,500-এর, আমরাও তো 2,500-এর। বুকে তখন সাহস চলে আসবে। আপনারা না সুপারিশকারী, সুপারিশ করলে আল্লাহ কবুল করবে। আমাকে কিন্তু দুযোগের ফয়সালা হয়ে গেছে, একটু সুপারিশ করেন না। তখন উলামা ইকরাম আল্লাহর দিকে তাকাবে আর বলবে, আমরাও জান্নাতে যাবো না। আল্লাহ বলবে, কেন? বলবে, এরা তো সব 2,500-এর, এরা যাবে দুযোগে, আমরা যাবো জান্নাতে। এটা হয় কি করে? আল্লাহর রহমত জোশে আসবে আর বলবে, যে যাকে নিতে চাও নিয়ে যাও। হাফেজ নিবে 10 জন, আর আলেম নিবে 400 জন। আমি হিসাব করে দেখছি, আমাগো ভাগে মাত্র বাংলাদেশে 77 জন পড়ে। 323 জন আমাগো অন্য জায়গাতে আইনা কোটা পুরাই করতে হবে, যদি আল্লাহ কিয়ামতের দিন সুযোগ দেয় সুপারিশ করার। তা আমাগো ভাগে 77 জন পড়ে। কয়জন? কত? 18 কোটি হিসাবে ভাগ করছি আমি, 77 জন। বাকিটি ডাইনে বামের তে আনতই বামগো, কোটা পুরা করার জন্য, কোটা পুরা করার জন্য। 400 কোটা না? হ্যাঁ, হায় হায় হায়। এই জন্য সবাই দোয়াও করব, দাওয়াও করব। যদিও হুজুর না চিনে, ছবি কিন্তু আল্লাহ তুলা ফেলবে। যখন আপনি 1 ইট দিবেন, 1 কেজি বালু দিবেন, 1 কেজি সিমেন্ট দিবেন, 2 কেজি রডের পয়সা দিবেন, হুজুররা যদি নাও চিনে, তা আল্লাহ কিন্তু ভিডিও খুলে দেখায় দিব, চিনোস না, এই দেখ। তখন মনে উঠবো, ও আচ্ছা। মনে না আসলে, না চিনলে, ছবি দেখায় দিবে আল্লাহ, ছবি পুরো ভিডিও দেখায় দিবে। তখন চিনবে, তখন পার হয়ে যাবে ইনশাআল্লাহ। করবেন তো দোয়া, দাওয়া? হ্যাঁ,
1 টাকা পারেন 1 টাকা দিয়ে করেন। বাংলাদেশটা টিকা আছে এই কারণে, গেল তো কথা লম্বা হইয়া, 30,000-এর উপরে হেফজোখানা আছে। রাত্র 4টার সময় উঠে 4টা টু 4টা 24 ঘন্টার জন্য সুরক্ষার এক আধ্যাত্মিক চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে ঢাইকা দেয়, যার কারণে ভূমিকম্প শেষ রাত্রে, সব বড় বড়টি শেষ রাত্রে আসে ধাক্কা দেয়, কিন্তু কোনো বিপর্যয় হয় না। যেরকম বল দেওয়ালে মারলেও একটা ঠাস করে শব্দ হয়, দেওয়াল বোঝে আমার ভিতরে মারলো, কিন্তু ভেদ করা সম্ভব হয় না। বল হয়তো পিছে যায়, নইলে স্লিপ খেয়া ডাইনে বামে যায়। আমাদের দেশটাও এরকম এক সুরক্ষার চাদর দিয়া লেপটানো আছে। ভূমিকম্প দুর্যোগ আসে বটে, কিন্তু ভেদ করতে পারে না, বিদায় বিপর্যয় হয় না। হয়তো পিছে যায়, নাইলে ডাইনে যায়, নাইলে বামে যায়। সবগুলাই তো এরকম গেছে, নাইলে ডাইনে, নাইলে বামে, নাইলে পিছে। আমাদেরটা ভেদ করতে পারে নাই। এই জন্য এগুলাকে ধরে রাখেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। কোথায় বৈশা ভিক্ষা করার হাত উঠায়া দিছি, কোন আয়োজনে বৈশা উঠায়া দিছি, কাদেরকে নিয়ে উঠায়া দিছি, এইখানে কার কি পরিচয় আপনি আমার চেয়ে ভালো জানেন। হায় আল্লাহ, আমার ডাইনে কারা, বামে কারা, সামনে কারা, অন্তরালে কে। হায় আল্লাহ, উলামাও আছে, তোলাবাও আছে, হাফেজও আছে, কারিও আছে, শাইকুল হাদিসও আছে, মুফতিও আছে। হায় আল্লাহ, আমরা সবাই আছি। কোন সময় হাত তুললাম মালিক, যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা নেওয়ার জন্য হাত তুলা দিছি। আপনি মাফ করার জন্য ডাকতেছেন, আমরা তওবা করে হাত উঠায়া দিছি মাফ পাওয়ার জন্য। আল্লাহ, বেশি কিছু চাবো না, কিন্তু এতটুকু অবশ্যই চাবো, এই আয়োজন যে কবুল হয়, এই আয়োজকরা যেন কবুল হয়, দুনো দিনের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, ওস্তাদ শাগরিদ যেন কবুল হয়। হায় আল্লাহ, হায় আল্লাহ, কমিটি যেন কবুল হয়। হায় আল্লাহ, আজকে যেন আল্লাহ এই আয়োজনের শ্রোতারা যেন কবুল হয়। চাই এখানে বৈশা শুনো বা দূর দূর বৈশা শুনো, চাই ঘরের অন্তরালে বৈশা শুনো। হায় আল্লাহ, সবাইকে কবুল করেন, সবাইকে কবুল করেন, সবাইকে কবুল করেন। মাদ্রাসার ভবন হবে, এটাও কবুল করেন। আল্লাহ, কবুলিয়াত এই জন্য চাইতেছি, কবুলিয়াত ছাড়া তো কিছু হয় না। কবুলিয়াত না হইলে আবু বকর সিদ্দিক কোত্থেকে হতো, উমর ফারুক কোত্থেকে হতো, উসমান জিন্নুরাইন কোত্থেকে হতো, আলী মুর্তাজা কোত্থেকে হতো, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোত্থেকে হতেন। আল্লাহ, সব তো কবুলিয়াতেরই ফল, বিদা আজকে আমাদেরকে কবুলিয়াত ছাড়া উঠায় না। আয় আল্লাহ, আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, শেফা, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন, মুস্তামিররা নসিব করেন, মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, এদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। হায় আল্লাহ, হায় আল্লাহ, এই মাটির নিচে যারা চলে গেছে, 2500-এর মাটির নিচে যারা শুয়ে আছে, এই ইউনিয়নের মাটির নিচে যারা শুয়ে আছে, এই মাটির নিচে যারা শুয়ে আছে, যারা বরাবর ইমান নিয়ে, সবাইকে মাফ করে দেন। এই শ্রোতাদের সাথে যাদের সম্পর্ক হতে পারে, কারো বাড়ি দূর দূর, এদের আত্মীয় স্বজন যেখানে শুয়ে আছে, এদেরকে মাফ করে দেন।
আল্লাহ আজকে আপনার হাবিবের উম্মতকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকে মাফ করা দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে আপনি বিজয় নসিব করেন, বিজয় নসিব করেন, বিজয় নসিব করেন, বিজয় নসিব, বিজয় নসিব, বিজয় নসিব করেন, বিজয় নসিব করেন। আমাদের দোয়াকে আপনার ফজল আর করমে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।